রমজানের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি প্রস্তুতি নিতেন আমরাও নিব। কি সেই 5টি প্রস্তুতি খুব মনোযোগের সাথে শোনার চেষ্টা করব আমরা। এবং এই রমজানের যে 5টি প্রস্তুতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, এই প্রস্তুতিগুলো আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরাও এর প্রতিফলন ঘটাবো। এবং এই আমলগুলো করে আমাদের জীবনটাকে উজালা করব এবং হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ১ নাম্বার মেসেজ হলো রমজান প্রাপ্তির জন্য দোয়া করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের তৌফিকের জন্য দোয়া করতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন রজব মাস আসতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, রজব মাস, শাবান মাস এবং বরকতপূর্ণ রমজান মাস আমাদের কাছে আপনি পৌঁছায়া দেন। রজব মাসে আর শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, মালিক আমাদের কাছে রমজান মাসটা পৌঁছায়া দেন। এই দোয়াটা বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। বাইহাকী শরীফের 3534 নম্বর হাদিস। যখনই আমরা দোয়া করব আল্লাহর কাছে, আমরা সবসময়ের জন্য দোয়া করব, রব্বে কারীম আমাদের মাঝে রমজান মাস দিয়ে দেন। রমজান মাস আমাদেরকে, আমাদের লাইফটাকে পরিবর্তন করতে পারে, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে নেওয়ার জন্য। রমজান মাসের চাইতে অন্য কোনো মাস এত দামি মাস নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস পাওয়ার জন্য দোয়া করতে হবে ১ নাম্বার। রমজান মাস পাওয়ার জন্য সেই সময়ের আলেমগণ রমজান প্রাপ্তির জন্য দোয়া করতেন। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, সেই সময়ের আলেমগণও রমজানের জন্য দোয়া করতেন। ইবনে রজব হাম্বলি বলেন, মুআল্লা ইবনে ফজল বলেছেন, তারা ৬ মাস রমজান পাওয়ার জন্য দোয়া করতেন, আর ৬ মাস আমলগুলো আল্লাহর দরবারে যেন কবুল হয়ে যায় এই জন্য তারা দোয়া করতেন। ৬ মাস দোয়া করতেন রমজান মাস পাওয়ার জন্য। আগে আগে থেকে, আল্লাহ রমজান মাসটা আমাদেরকে দাও, আমাদের জীবনের গুনাহগুলো আমরা মাফ করে নিব। ২ নম্বরে দোয়া করতেন, আল্লাহ আমরা যে আমল করছি এই আমলগুলো যেন আল্লাহ আপনি কবুল করে নেন। ২ নম্বরে রমজানের জন্য দিনক্ষণ গণনা করা। ১০ দিন আছে, ১৫ দিন আছে, ২০ দিন আছে। এই দিনটা গণনা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এটা আমরাও যদি আমল করি, নবীজি এই আমলটি করতেন, দিন গণনা করতেন। আমাদের সামনে রমজান আসতেছে, এইভাবে আর কতদিন বাকি আছে, এভাবে দিন গণনা করতেন। আবু দাউদ শরীফের ২৩২৫ নম্বর হাদিস, শাবান মাসের তারিখ হিসাব রাখা রমজানের পূর্ব প্রস্তুতি একটি সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের দিন তারিখ সম্পর্কে বিশেষভাবে অত্যন্ত সচেতন থাকতেন। হযরতে আয়েশা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল শাবান মাসের তারিখের প্রতি এত লক্ষ্য রাখতেন যা অন্য মাসে করতেন না। শাবান মাসটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্ব দিতেন যে রমজান মাস আসবে। এভাবে দিন গণনা করতেন যে শাবান মাস কয়দিন শেষ হলো আর রমজান আসতে বাকি কয়দিন। এটা খুব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন গণনা করতেন। এটা আবু দাউদ শরীফের ২৩২৫ নম্বর হাদিস। তাহলে আমরাও এটাকে ভালোভাবে নিব যে রমজান মাসের আর কয়দিন আছে, শাবান মাস শেষ হয়ে যাচ্ছে, রমজান আমাদের কাছে আসতেছে, এটা আমরাও দিন গণনা করা, এটা সুন্নাত। ৩ নম্বরে রমজানের আগের মাসে অধিক পরিমাণে রোজা রাখা। শাবান মাসে অধিক রোজা রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ আমল ছিল। হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক রোজা রাখতেন। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, আপনি এ মাসে এত বেশি রোজা রাখেন, ইবাদত বন্দেগী করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসামা শোনো, রমজান মাস, রমজান মাসের আগেই যে শাবান মাস
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসে আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহর কাছে এই মাসে আমলগুলো, বান্দার আমলগুলো পেশ করা হয়, যাতে করে রোজা প্রতিপালন অবস্থায় আমার আমলনামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। এজন্য আমি বেশি বেশি রোজা রাখি। নাসাই শরীফের 2357 নম্বর হাদিস। এই জন্য বেশি বেশি রোজা রাখা, রমজান মাসের আগেই রোজা রাখার যে প্রিপারেশন, প্রস্তুতি নিয়ে থাকা, ক্ষুধাটা কেমন জিনিস, অনেকে হঠাৎ করে রোজা রাখতে কষ্ট পায়। এই জন্য শাবান মাস থেকে আমাদেরকে প্রিপারেশন, প্রস্তুতি নিতে হবে, যাতে করে রমজান মাসটা আমাদের জন্য এটা অভ্যাসে পরিণত হয়ে যায়। রমজান মাসে রোজা রাখতে যেন কষ্ট না হয়, যেন শাবান মাসে বেশি বেশি রোজা রাখার আমরা চেষ্টা করব। ৪ নম্বরে হলো জনসাধারণকে রমজানের প্রতি উৎসাহিত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের সামনে যখন যাইতেন, দেখা হয়ে যেত, এ রমজানের দাওয়াতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিতেন। নবীজি বলতেন, সাহাবীরা তোমরা রমজানের প্রিপারেশন, প্রস্তুতি বেশি বেশি নিয়ে নাও। জনসাধারণের প্রতি এই বিষয়ে উৎসাহিত করা, প্রফুল্ল করা, আগ্রহী করা, এমন মানসিকতা তৈরি করা যে রমজান মাসে কেউ যেন রমজানের হক নষ্ট না করতে পারে, জীবনের গুণাগুলো নিয়ে যেন কবরে না যায়। এ রমজান মাসে যেন সে নিজেকে তৈরি করতে পারে, সলেট মুসলমান, ইমানদার, মুত্তাকিন হিসাবে যেন আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা লাভ করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়ের জন্য তাদেরকে সতর্ক করতেন এবং ভালো তাদেরকে উৎসাহিত করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের রমজানের ফজিলত সম্পর্কে অবগত করতেন এবং তাদের ইবাদতে উৎসাহিত দিতেন। তিনি বলতেন, রমজান বরকতপূর্ণ মাস তোমাদের দুয়ারে উপস্থিত হয়ে গেছে, এজন্য তোমরা বেশি বেশি নিজেকে প্রস্তুত করো। নাসাই শরীফের 2106 নম্বর হাদিস। এজন্য আমরা একে অপরের সাথে দেখা হওয়ার সাথে সাথে এই দাওয়াতটা দিয়ে দেব, মেসেজ দিয়ে দিব। দেখুন, জীবনে যত অপরাধ করেছেন, ভুল করেছেন, তওবা করেন এই শাবান মাসে, আর রমজান মাস পেয়ে গেলেই আমরা যেন বেশি বেশি ইবাদতে মশগুল থাকতে পারি। বেশি কোরআন তেলাওয়াত, বেশি নামাজ, বেশি বেশি আমরা জিকির, বেশি বেশি আল্লাহর কাছে সেজদা দেওয়া, নিজের গুনাহের কথা স্মরণ করে, নিজেকে স্যালেন্ডার করে, আত্মসমর্পণ করে, নিজেকে আসামি মনে করে আল্লাহর দরবারে রমজান মাসে আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫ নম্বরে যে মেসেজ দিয়েছেন, রমজানের বিধান জানা ও আগমনে আনন্দ প্রকাশ করা। একজন সলেট মুসলমান, মুমিন, মুত্তাকিন, ঈমানওয়ালা কখনোই মন খারাপ করতে পারে না যে রমজান মাস না খেয়ে থাকা লাগবে, রুটিন অনুযায়ী চলতে হবে, দিনের বেলা খাইতে পারবো না। রেস্টুরেন্ট, বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, বিভিন্ন জায়গায় দিনের বেলায় দেখা যায় পর্দা দিয়ে সেখানে মানুষ হুমড়ি খেয়ে খাবার খাচ্ছে, বের হচ্ছে। এগুলো রমজানের আদব নয়, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এটা মুসলমানদের সংস্কৃতি নয়। আপনি রোজা রাখলে আপনার এমন কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যাবে না, বরঞ্চ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ রোজা থাকে অনেকগুলো রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিফা দান করবেন। বিশেষ করে গ্যাস্ট্রিকের যাদের সমস্যা আছে, বিভিন্ন যাদের পেটের বিভিন্ন সমস্যা আছে, শারীরিক সমস্যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রোজা রাখার বদলতে শিফা দান করবেন। এই জন্য রমজানের যাবতীয় বিধিবিধান সম্পর্কে জানা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সাহাবীদের এ বিষয়ে সচেতন করতেন। একইভাবে আলেমদের উচিত রমজানের বিধান নিয়ে মানুষের মাঝে প্রচার করা। সেই সময়ের আলেমেরা কি করতেন? মানুষের মাঝে মাঝে গিয়ে বলতেন যে তোমরা রমজান ৬ মাস আগে থেকে বলতেন যে আল্লাহ, আমাদের কাছে রমজান মাস কবে আসবে, তাড়াতাড়ি আমাদের কাছে পাঠিয়ে দাও। আর আমরা অনেকে রমজান মাসটাকে কিন্তু গজব মনে করি যে আসতেছে, না খেয়ে থাকা লাগবে, আমরা খোলামেলা খাইতে পারবো না, চলতে পারবো না। বিশেষ করে যারা নিশাদ্রব্য পান করেন এদের জন্য আরো বেশি কঠিন হয়ে যায়, কারণ বিড়ি, সিগারেট, তারি, মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, হিরোইন, বাবা, এই যে একটা বাজে খাবার অভ্যস্ত আমরা, এগুলো থেকে আমরা তওবা করব, যাতে করে এই মাসটায় এগুলো নিশাদ্রব্য ছেড়ে দেওয়ার একটা প্রশিক্ষণের মাস হচ্ছে এই মাস। কেউ ইচ্ছা করলে ১ মাস যদি এই নেশা না করে, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ তার বাকি ১২ মাস, ১১টি মাস সে সুন্দরভাবে নেশামুক্ত জীবনযাপন করতে পারবেন।
এই জন্য সেই সময়ের আলেমেরা যে মেসেজ দিয়ে গেছেন যে রমজান মাস আসার ৬ মাস আগে থেকেই তারা প্রিপারেশন নিত এবং তাদের আমলনামা যাতে কবুল হয় এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি তারা দোয়া করত। বর্তমান আমরা যারা আছি আল ওয়ারিসাতুল আম্বিয়া, আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের মাঝে রমজানের বার্তাটা পৌঁছে দেওয়া। রমজানের যতগুলো আদব আকীদা আছে এটাকে রক্ষা করার জন্য যা যা প্রয়োজন এই কথাগুলো সাধারণ মানুষের মধ্যে আম জনতার মাঝে ছড়িয়ে দেওয়া। তাহলে আমরাও সেই সময়ের আলেমদের মতো রমজানের হক আদায় করতে পারবো। নাসাই শরীফের 2106 নম্বর হাদিস, আলেম ওলামারা সেই সময়ে এই বিষয়গুলো তুলে ধরতেন এবং কোরআনুল কারীমের সূরা ইউনূস 58 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজানের আগমনে আনন্দ প্রকাশ করা মুমিনের স্বাভাবিক বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, বলুন এটা আল্লাহর অনুগ্রহ আর তার দয়া, তাই তারা আনন্দিত কোন মুমিন মুসলমান ইমানদার মুত্তাকিনদের কাছে যদি এই রমজান মাস উপস্থিত হয় তারা যেন বিরক্ত না হয়, তারা যাতে আনন্দিত হয়। আল্লাহ এই বরকতপূর্ণময় মাগফিরাতপূর্ণময় নাজাতপূর্ণ মাস আমি পেয়েছি, আমার মতো আকাশের নিচে জমিনের উপরে আর সৌভাগ্যবান কেউ নাই। এই জন্য আমরা দোয়া করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই বিষয়ে বেশি বেশি দোয়া করতেন, নিজেও রমজানের আগমনে আনন্দ প্রকাশ করতেন, সাহাবাই কেরামদেরকেও আনন্দ প্রকাশের উৎসাহিত করতেন। আমরাও রমজান মাস পাওয়ার জন্য আসার জন্য আসছে এই ধরনের আমরা আনন্দিত হব আমজনতার মাঝে। আমরাও এই আনন্দের বিষয়গুলো আমরা ছড়িয়ে দিব। আল্লাহ পাক রমজানের হক আদায় করে ইবাদত করা তৌফিক দান করুন, আমিন।